জমানা বড় ফিতনাপূর্ণ জমানা। এই জমানা ইমান লইয়া বাঁচিয়া যাওয়া বড় মুশকিল। কারণ কিতা এখন জমিনও হারাম আর হারাম সারা দুনিয়া চড়িয়া পড়ে রয়েছে। এর কারণে সমাজও শান্তি নাই, দেশের শান্তি নাই, গড়ের শান্তি নাই। কারণ কি এই গড়, এই বাড়ি, এই এলাকার হারাম হারাম আপনার ঢুকে গেছে। এর কারণে বন্দার দিল মুগ্ধ হয়ে গেছে। আর বন্দার যদি দিল মুগ্ধ হয়ে যায়, এই দিল আর পর্ষা হবে না। হবে নি? এটা ওয়াজে কামাইতে না, খামাইব না। আইদিন ওয়াজ গান ও ইরাদায় বললেন যে আল্লাহ আমরা আখিরাতের জীবনটারে কামিয়াবি জীবন বানাইতে হন। আল্লাহ আমি আল্লাহ তোমার যত বন্দা হলে পিন্ডালর নিচে বই রয়েছে, কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে দাও সরাই। আল্লাহ আমি আজ বহু জোয়ান ওয়াজের মাহফিল সাহায্য করছেন, কালেকশন করছেন, ওলামাই কেরাম হল দাওয়াত দিছেন। আজ 3-4 দিন তোনে জোয়ান ভাইয়ে না খাইছেন ভাত, না ঘুমাইছেন, ওলালেন পিন্ডাল আয়োজন করছেন। খাই দায়িত্ব আমার হাফিজ কারি নুর আহমদ ভাইয়ে মাখার আইতে ফোন করিয়া কইছেন পিন্ডালও হাম চলে। আমরা তো খবর রাখার দরকার নাই, কত মেহনত করলা কিতা লাগে। কোনো মানে এরারে 500 টাকা করে 100 টাকা করে আজিরা দিছেন না, একমাত্র আখের পাওয়ার জন্য বাইরে জোয়ান। আমি দোয়া করি আল্লাহ আমার এই ধরনের জোয়ান রে হযরতে খুবাইবের মতন বানাই দাও সারাই হোক। আল্লাহ আল্লাহ আমার এই ধরনের জোয়ান রে হযরতে বিলাল হাফসির মতন বানাই দাও সারাই হোক। আল্লাহ আমিন। এত সুন্দর উদ্যোগ লইছেন আমার জোয়ান ভাই। এইতে এক কারণ হইল আইজনে কর মা জমিনও আসছে না, কর মা নাই, অনেকর বাবা আছে না, কর বাবা নাই। বহু জোয়ানে জমিনও খান্দে যে আইজন যদি ওয়াজ হয় ওলামাই কেরাম হলে দোয়া কর আল্লাহ আমার মা আমার বাবার কবরের মধ্যে আল্লাহ সব করছে। আল্লাহ আমার জোয়ান ভাই তোর মা বাবারে মাফ ফরমাও, যারা জমিন হায়াত রে বাড়াও, যারা জমিন নাই অন্ধকার কবর মাহবুব আল্লাহ তারার কবরের জন্য তোর বাগান বানাই দেয়। ও মাহবুব আমরা জেলা সুন্দর পিন্ডাল বানাইয়া ডাইস বানাইবা বইবার সুযোগ দিছেন, হইবার সুযোগ দিছেন। তারার মধ্যে গান্ডে বেহেস্ত আল্লাহ কবর বেহেস্তি পিন্ডাল বানাইয়া নিছে বইলা হোক। আল্লাহ আমি বাইরে জোয়ান এই জমিন আমরা স্থায়ী না, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেওয়া মরা লাগে। আই আমার মতন আমি নজরুলের মতন বহু জোয়ান জমিন লাই অন্ধকার কবরও গেছে। ডর লাগে কোন সময় মৌলায় ডাক দিবা যাওয়া লাগবো। সেপ্টেম্বর জোহরের মানুষ যদি হোক নজরুল ইসলাম রে এবার নিও না, আর বছর ওয়াজও দাওয়াত দিতাম চলবে না, কোনো সাপ মানত নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমান বন্দারে যখন তোমার জীবন শেষ আজল শেষ তখন ঠিক দেখবে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আমরা সামনে উপস্থিত হইবা। বাইরে জোয়ান এই জমিনে আমরা মউত ধরে ডরাইতাম, আরে ডরাইতাম মউত ধরে ডরাইতাম। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করলা তার ইবাদতের জন্য। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, কিন্তু 2টা মখলুক আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলা। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাতে বলে ইনসানলে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু খালি 2 জাতি আল্লাহর ইবাদত করেন না। এই পৃথিবীর মাঝে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না, করেনি। আমার বুজুর্গগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ইলা জমিন ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর গোলামি করতাম। আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান
صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎর ইরাদা করে, বন্দা কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, এই জমিনে বন্দায় আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিসের শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। ভাই, এই জমিনও গোলামি করতাম, আমার ডর লাগে। কারণ এখনো 35 সালের বয়স, আখতা কোন দিন আল্লাহ ডাক দিবা বলো ডর করে। আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতে যে আল্লাহ, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আয় আল্লাহ আমার শাহাদতি মরণটা দান করিও। বাইরে দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমারে যখন মরণ দিবা অ্যাক্সিডেন্টর মরণ তলে আমারে হেফাজত করিও। মানুষ অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় ভাই, খালি গাড়ি লইয়া অ্যাক্সিডেন্ট না, মানুষ বিল্ডিং বানায়। দুঃখ লাগে আমার বরাহর বহু ভাই মিজোরামের জমিনও যাই, যাই না বেঙ্গালুরুর জমিনও যাই, 8 তলা 10 তলা বিল্ডিং কাম করেন, রঙ্গর কাম প্লাস্টারের কাম করেন, রশি বান্ধিয়া বহু জোয়ান মারা যায়। আফসোস লাগে, এটা হইল অ্যাক্সিডেন্ট। কেউ গাছের তনে ভরিয়া মারা যায়, হাত ভাঙে, এটাও অ্যাক্সিডেন্ট। সর্বাবস্থায় যত অ্যাক্সিডেন্ট আছে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মত তুলে, আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মত তুলে হেফাজত করবো। আয় আল্লাহ যখন মরণ দিবায় শাহাদতি মরণটা আমার বুজুর্গ, আমার আল্লাহ জমিনত 2টা জিনিস বানাইলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনত 2টা জিনিস বানাইলা, একটার নাম হইল মত, আর এক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিন মানুষের বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতরে পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা খামাইলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বন্দা আল্লাহর গোলামি করিয়া যাও। যদি বন্দায় আল্লাহর ইবাদত করিলাই আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আখের এক সময় আইব, এমন এক জমান আইব আমার উম্মতে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। কয়টা? 5টা জিনিস ভালোবাসবা, 5টা জিনিসে তারা ভুলে যাইব। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিস কোন 5টা মানুষে ভালোবাসবো, কোন 5টারে মানুষ ভুলে যাইব? আমার বুজুর্গরা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়
ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে অনেক সময় আইবরে ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত বন্ধ হইয়া যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার বন্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবে। এই সময় আইয়া হাঁটছে না অথবা খালি দুনিয়া, খালি দুনিয়া। আখেরাত বলে এটা মরার বাদে কোনটা নাই, মাপ তো পাইছ না সাসার দুনিয়ায় কোনটা নাই, এর বাদে তো মাপ পাইতা। আখেরাতের প্রথম গেট হইল কবর। মৌতর মাধ্যমে তোমার আখেরাত আরম্ভ হয়ে যাইব। কারণ এই জমিনে তো আমরা সামান্য কয়েকদিনের মুসাফির। আমার বুজুর্গ, এই দুনিয়াতে আমরা স্থায়ী নাই, কোন মানুষ জমিন স্থায়ী নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। মরা লাগবো না, আমি মরমু, আপনারা মারা যাইবা, সারা মারা যাবা লাগবো। যে জমিনও আছে জমিনেরও একদিন মরণ আছে, আছে না? আবার বুজুর্গণ, জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করিলাইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুক মারবা, তখন কোন মানুষ কোন জিনিস জমিনের মধ্যে থাকতো না, থাকবানি, জমিন থাকতো না, থাকবানি, কিচ্ছু থাকতো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই জমিনের তত্ত্ব নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কোন জিনিস থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া হওয়া। সুবহানাল্লাহ। বলেন দুনিয়া তোরে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবে। এর কারণে আমরা জমিন ও মরণে ডরাইতাম। হালাল যেগুলো আছে বক্ষণ করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, হারাম যত জিনিস আছে বর্জন করতাম, দূরে সরাইতাম। কারণ মানুষে যদি হারাম খায়, খাবার কারণে মানুষের দিল মুর্দ হয়ে যায়। আর বন্দার যদি দিল মুর্দ হয়ে যায়, তাহলে এই বন্দায় আল্লাহরে রাজি করা সম্ভব হইতো না। সম্ভব আছে? সম্ভব নয়। তাকওয়া অর্জন করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। আমি যে জিনিস খাইতাম সেটা আমার জন্য হালাল না হারাম, সেটা আমি তমিজ করা লাগবো। আমার ছেলে আনি আমারে হমলা দিলাম, ডালিম দিলাম, আমি জিগাইতে লাগবো যে আজ তুমি পয়সা ডাইল হই ভাইলাই, কথাটা হাসানা কোন দোকান তো নিয়ে আনছো না, খারে মারিয়া লইয়া সেখানে বোঝা লাগবো। কারণ আপনার যদি হারাম হয় না, আপনার দিল মুর্দ হয়েছে, আপনার টাইম তাকওয়া থাকতো না। আর যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দা দুনু জাহানের জীবন আল্লাহ রৌশন করে দিয়েছে। উপস্থিত হাজিরি, আরেকটা জিনিস আমরা খেয়াল করা লাগবো, সেটার নাম হইল পর্দা। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং নারীর মর্যাদা, এই বিষয়ে আমার দেব হয়েছে। কারণ এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করব। আল্লাহ যদি আমার তৌফিক দান করে, কিছু মানুষের জবর হইব, কিছু মানুষের ভালো লাগবো। গতিকে আমি আগেও হইয়া পর্দার ওয়াজ করলে মানুষ কিছু মানুষে খারাপ পায়, খারাপ পাওয়ার কথা। কারণ মোল্লায় তো দড়ি দে পালসারের করবাজে দড়ি, হকমাত মাথা লাগবো। আল হক মরুন, এখনকার জমানার যদি হকমাত মাথা যায় না, আর মাতিবার সময় থাকতো না, থাকবো নি না, থাকতো না। আল্লাহ কামতের ময়দানে জিক্র করবা যে তোমারে খইবার ব্যবস্থা সুযোগ করিয়া দিস না, তুমি খেলে খইলাই না, তুমি খালি দাওয়াত পাইবার আশায় ওঠা নাই না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা রাখে, আল্লাহ তার সমস্ত পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখিও। তওয়াক্কুলের ৬০টা মায়না হযরত আসেম
হাতেমে আসম রহমতুল্লাহ আলাইহি আনছেন তাওয়াক্কুলর 60টা মায়না লইছেন। কয়টা? 60টা মায়না। একটা হইল মাখলুকের উপর ভরসা করা, এটা বিলকুল না যায়, না যায়। আমরা কই না নিজে অমুক ফাঞ্চাই সাহেব যতদিন আসছেন আল্লাহর শুক্রিয়া, আমার আর কোনো ডর নাই, ও তুমি রদ হয়ে গেছে। পঞ্চায়েতর ক্ষমতা আসেনি আপনারে আইয়ে ওয়াই গড় দিলে এটা মাত্র না, টাইম প্যানেল লিস্ট বানাই দিবা না। এর বাদে যদি মৌলার হুকুম হয় না যেন আপনার জিয়ারের যাই না শুনেন যদি ফটো তুলেন না কমাই কোনটা নাই আল্লাহ ফটো তুলিবা জাপস হয়ে যাব, কারণ মৌলার হুকুম হইতো না, কারণ মৌলার হুকুম লাগবো যে 4টা মায়নার মাঝে এক মায়না লইছেন আল্লাহর উপর ভরসা রাখা হইল নাম্বার 1 বালা কোন সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর উপর ভরসা রাখিও, আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুলের উপর থাকিও। আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বাদশা বানাই দিলে বা কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি 18,000 মখলুকাতুর রিজকের মালিক হইল আল্লাহ। শুধু খালি আমরা রে খাবাইল না, জঙ্গলের যত জন্তু জানোয়ার আসনে রে এরার রিজকের মালিক হইল আল্লাহ। আল্লাহ নানি বাগরে একদিন সেফটি বর্ষগুলোর মানে নিয়ে দিস না নি ছাগল এখন মাত্র না এই দারু লইতে পারতায় সাফরে খানি দিসলা, ফাঁকিরে দিসলা, ফাঁকি বর্জপুর আই বলি চাচা চটকা লইয়া বাত আইতে লাড্ডু করিলাম আই তো মার্বেল দিয়া। ও বুঝিলাম এনর নাম আল্লাহ। 18,000 মখলুকাতুর রিজকের মালিক আল্লাহ। জলে স্থলে যত মখলুক আছেন তাদের রিজকের মালিক হইল আল্লাহ সুবহানাল্লাহ। আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করলাম মানে, কারণ আমার টপিক দিয়া করাই লিখছে, তবে আমি চাইয়া আইছে তোলা হয় রিজকের মালিক আল্লাহ। ইলা মানুষ আছে জমিনও খেয়েও নাই, সাহারা কোনো জিনিস নাই, কোনো মানুষ নাই সাহায্য করে, একমাত্র আল্লাহ বন্দারের সাহায্য করে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজহাতুল মাজালিস কিতাবও আমি দেখলাম আওয়ার সময়, আমার গাড়ির কিতাব, রাইত সাবা যায় না, ফজর বাদে ঘুমাই যায় 8:30 9টা, এর বাদে উঠিলাম মাদ্রাসা, এর বাদে আবার রওনা। ও গাড়িত কোনো সময় কিতাব চাইলাই ছাড়ার সময় নাই, ওলা হলো না ঘুমাইলে তো কামাই না, ঘুম লাগবো। শরীরের মেইন খাদ্য হইল ঘুম। প্রতিদিন ফজর রাস্তাত হয় 1-2 দিন ফজরের আগে খাইলো বাড়ির মানে 4টা গিয়া ঢুকছি, ফজর পড়ি ঘুমাইছি। ও সময় তোলা কিতাব চাইছিলাম, ফজর আজান হয়েছে বাদে আবার ঘুমাইছি।